আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল 8টার থেকে স্টার্ট করছি। প্রথমে আমি খাটের বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। অনেক দিন ধরে ভাবতেছি বিছানা চাদর চেঞ্জ করব, বৃষ্টির কারণে চেঞ্জ করা হয় না। বৃষ্টি থাকলে তো বিছানা চাদর শুকাবে না ধুয়ে দিলে। তার জন্য ভাবলাম আজকে হালকা হালকা রোদ দেখতেছি সকাল থেকে, আজকে উঠাইয়ে নিলে ভালো হবে। আজ এমনিতে আজ শুক্রবার, আরও ভালো হয়েছে বিছানা চাদরটা চেঞ্জ করে। আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি এখানে কি কি কাজ করি। আর আমার ভিডিওটা শুরু থেকে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। সবার কাছে অনুরোধ রইল, হাত জোর করে বলতেছি, আমার লাইকের সংখ্যা অনেক কম। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা। আর যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করার জন্য, সাহস দেওয়ার জন্য। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখতে, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর আরেকটা কথা, আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করার আগে দিয়ে কোনো নাম্বার লিখে এত হয়েছে নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ। আপনারা একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো সাবস্ক্রাইব করেছেন। এখানে মূলা, পেঁপে, আলু এগুলো দিয়ে একটা ভাজি তরকারি রান্না করব দুপুরের জন্য। আমি এখন একটু মূলার গন্ধটা যাওয়ার জন্যে একটু বাফায় নিতেছি, মানে সিদ্ধ করে নিচ্ছি। মূলার বেশি গন্ধ থাকলে না আমার ছেলে খেতে চায় না, এই জন্য হালকা সিদ্ধ করে নিলে না তাহলে বেশি একটা গন্ধ করে না। আমি যেভাবে চিকন করে কেটে নিয়েছি শুধু ছেলের কারণে আমি সিদ্ধ করে নিচ্ছি, না হলে এভাবে সিদ্ধ করা লাগে না। ওভাবে ভাজিটা বসাইয়ে দিলে, রান্না করে নিলে হয়তো। অনেক চিকন করে কাটলাম, অনেক চিকন করে। আমি এই সবজিটা সিদ্ধ করার সময় আমি পানি ফেলে দিব না, পানিগুলারে একেবারে শুকাইয়ে নিব। পানি ফেলে দিলে সব কিছু ভিটামিন ওখানে চলে যায় পানির সাথে। এই যে মূলা ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন মূলা ভাজিটা করে নিচ্ছি। টমেটো দিচ্ছি অল্প একটু, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমার মূলা ভাজিও হয়ে গেছে, আর একটা তরকারিও রান্না করছে, সেটাও হয়ে গেছে। এই যে মূলা ভাজিটা অনেক দিন পরে খাবো, অনেক দিন পরে খাবো। সিম, আলু, মূলা দিয়ে তারপর রুই মাছ দিয়ে রান্না করব। এই যে রুই মাছ ভাজা হয়ে গেছে, কড়াই বসাইয়া দিছি। সিমের এই তরকারিটা রান্না করার আগে আমার অনেক রান্না হয়ে গেছে। মূলা ভাজি করছি,
অফ ক্যামেরায় মুরগি মাংস রান্না করছি। মুরগি মাংস রান্না করার সময় আমি ভিডিও ধরতে পারি নাই, তাড়াতাড়ি করছি তো। আর ভাতও রান্না হয়ে গেছে, 3টে জিনিস আমার রান্না শেষ। তারপরে এই রুই মাছের দিয়ে তারপরে সিম রান্না করতেছি, মূলা দিছি, টমেটো দিছি, আলু দিছি। তারপরে এই তরকারিটা আস্তে আস্তে হবে, আর অন্যান্য তো রান্না শেষ অন্যান্যগুলা। এই যে কষাইয়ে নিচ্ছি। আর ওদিকে না অনেক বৃষ্টি পড়তেছে বাহিরে, জানালা দিয়ে একটু হালকা হালকা বৃষ্টির পানি আসতেছে। আমি জানালাটা অফ করে দেওয়া লাগবে, কিন্তু তরকারিটা কষাচ্ছি তো এই জন্য অফ করি না। দেখেন অনেক বৃষ্টি পড়ে, অনেক অনেক বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে। আজকে তো আরও শুক্রবার, বাহিরে একদম পানি দিয়ে কাদা কুদো হয়ে যাবে। তরকারিতে আমি জলের পানি দিয়ে দিলাম, এখন আমি রান্না করে নেব মাছ দিয়ে। তারপর এখানে জানালাটা অফ করে দিলাম, পানি আসে তো। বৃষ্টি পড়তেছে, দেখেন আমি কত সুন্দর করে বারান্দারে মুছে রাইখে গেলাম, বারান্দাটা আবার নোংরা হয়ে গেল গা। অনেক বৃষ্টি, দেখেন কি বাতাস, অনেক বাতাস। আজকে দুপুরের জন্য যা যা রান্না করছি আর একটু দেখাইয়ে দিচ্ছি। এই যে এখানে আছে সিম, মূলা, আলু, রুই মাছ দিয়ে রান্না করছি। আর এখানে মূলা ভাজি, এখানে হয়েছে মুরগি মাংস। এই হলো আমার আজকে দুপুরের আয়োজন। আর এখানে কালকে খিচুড়ি একটু রয়ে গেছে, আমি গরম করে প্লেটে বেড়ে এখানে রাখছিলাম, খাবারের সময় শেষ করে নিব খেয়ে। এই যে এখানে ভাত। এই হলো আমার আয়োজন দুপুরের। মুরগি মাংসটা আমি যখন রান্না করছি তখন অফ ক্যামেরায় রান্না করছিলাম, ভিডিও করতে পারি নাই। এক হাতে ভিডিও ধরা লাগে, এক হাতে রান্না করা লাগে, সমস্যা হয়ে যাবে। এই জন্য আমার এই ভিডিওটা মাগরিবের ওয়াক্ত, আপনাদের ভাইয়া মাগরিবের নামাজ পড়তেছে, বাহিরে বৃষ্টি পড়তেছে, এই জন্য বাহিরে মসজিদে যেতে পারে নাই। বাহিরে বৃষ্টি পড়ার কারণে এই জন্য বাসায় পড়ে নামাজটা তারপরে শেষ করে নিচ্ছে। আমার ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার মিনু কোথায় শুয়ে রয়েছে দেখেন, মিনু।